এদিকে দিল্লিতে তো দমবন্ধ পরিস্থিতি দূষণে। রাজধানীর অনেক জায়গায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 450 ছাড়িয়ে গেছে। অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। আর সেই পরিস্থিতিতেই দিল্লিতে মেসি শো। লিওনেল মেসি ফুটবল রাজপুত্র ভারত সফরে বুধবার দিল্লিতে রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠান। গোট ইন্ডিয়া ট্যুরের শেষ অনুষ্ঠান। সোমবার যখন দিল্লিতে পা রাখেন মেসি, তখন রাজধানীর দূষণ সব রেকর্ড ভেঙে ফেলেছে। ধোঁয়াশায় ঘেরা চারপাশ। দিল্লির কিছু এলাকার AQI 450 পেরিয়ে গিয়েছে। জারি অরেঞ্জ অ্যালার্ট। রাজধানীতে পণ্যবাহী গাড়ি ঢোকা বন্ধ। বন্ধ নির্মাণ কাজ। বহু অফিস চলছে ভার্চুয়ালি। বিশেষজ্ঞরা বলছেন, এখন দিল্লিতে নিঃশ্বাস নেওয়া দিনে 27টি সিগারেট খাওয়ার সমান। প্রবল ধোঁয়াশার জেরে বিমান থেকে ট্রেন সবই চলছে দেরিতে। দূষণের এই দাপটের মধ্যেই দিল্লির ময়দানে মেসি, যা ফুটবলের মহাতারকার স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপূর্ণ বলেই মত অনেকের। অতীতে দীর্ঘ সময় ধরে বিশেষ একটি রোগের চিকিৎসা করাতে হয়েছে লিওকে। 11 বছর বয়সে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি ধরা পড়ে মেসির। এর জেরে তার শারীরিক বৃদ্ধি বাকি শিশুদের তুলনায় ছিল কম। আর্জেন্টিনার চিকিৎসকরা বলেছিলেন উচ্চতায় 5 ফুটও পেরোতে পারবে না মেসি। সে সময় মেসির উপর নজর পড়ে স্পেনের ফুটবল ক্লাব বার্সেলোনার। মেসির চিকিৎসার যাবতীয় খরচ নেয় তারা। সপরিবারে মেসি চলে যান বার্সেলোনায়। 13 বছর বয়স থেকে মেসি বার্সেলোনার ইউথ একাডেমির লা মাসিয়ায়। সেই মেসি এখন অনেকের চোখেই গোট, গ্রেটেস্ট অফ অল টাইম। শনিবার থেকে ভারত সফরে। এদিন দিল্লিতে দিল জিতে নিলেন লিও। কিন্তু রাজধানীর ভয়ঙ্কর দূষণ তার স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপূর্ণ বলেই মত অনেকে। নিউজ 18 বাংলা। বাংলাদেশের নৌসেনা ভারতীয় মৎস্যজীবীদের উপর হামলা চালালো, তাও আবার কিনা ভারতের জলসীমায় ঢুকে। ভাবুন একবার, আলো নিভিয়ে বাংলাদেশের নৌসেনা ভারতের জলসীমায় ঢুকে পড়ে এবং তাদের ধাক্কায় ভারতের মৎস্যজীবীদের ট্রলার ডুবে যায়, ভেঙে পড়ে। ঠিক কি হয়েছিল শুনবো। বিশ্বজিৎ রয়েছে সঙ্গে। বিশ্বজিৎ, ভারতীয় জলসীমায় ঢুকে হামলা চালায় বাংলাদেশের নৌসেনা। আলো নিভিয়ে জলসীমায় ঢুকে পড়ে বাংলাদেশ নেভির জাহাজ। বাংলাদেশ নেভির জাহাজের ধাক্কায় ভারতীয় ট্রলার ডুবে যায়। ভারতীয় ট্রলারে 16 জন মৎস্যজীবী ছিলেন। 5 জন ভারতীয় মৎস্যজীবী এখনো নিখোঁজ। শুনতে পেলাম যে কোথায় অ্যাক্সিডেন্ট করেছে। ওনাদের টোটাল 18 জন মৎস্যজীবী, তার ভিতরে 2 জন যায়নি। এই টিপ কামাই দিয়েছিলেন। 16 জন মৎস্যজীবী ওনারা সাগরে গেছিলেন। ওনাদের কিছু ট্রলার আসার পরে বলতে পারবো যে কোন মৎস্যজীবী আছেন, কীরকম হয়েছে, কীরকম ধাক্কা মেরেছে, আমরা পরবর্তীকালে বলতে পারবো। ওনার সাথে লাস্ট কথা, কালকে বাড়ি থেকে সবাই আমরা একই সাথে ছিলাম, সবাই কথাবার্তা বলেই বেরিয়েছেন বাড়ি থেকে। জানতে পারলাম যে ট্রলার নাকি পুরোপুরি ডুবে গেছে। এবার মানে সবাই নাকি ডুবে গেছে। এবার সেগুলো আমি কিছু জানি না, যে নেমে মেরেছেন আমি কিছুই জানি না। মানে যে আমি শুনতে পেয়েছি যে নাকি ট্রলার ডুবে গেছে, এখনো নাকি কাউকে পাওয়া যায়নি, এরকম শুনেছি। যে সবাই নিখোঁজ, এই অবধি আমি আর কিছু জানি না। পরে এখন বাড়িতে এসে শুনেছি নাকি কয়জনকে পেয়েছে, কিছুজনকে পাওয়া যায়নি। হ্যাঁ, বাংলাদেশের নেভি কিংবা কোস্টগার্ড একটি IMBL এর কাছে কিছু ট্রলার ফিশিং করছিল এবং ওরা লাইট নিভিয়ে সরাসরি এসে একটি ট্রলারকে ধাক্কা মেরে জলে ডুবিয়ে দেয় এবং যে মানুষগুলো জলে পড়ে যায় এবং ওদেরকে রেস্কিউ না করেই কোস্টগার্ডটি ফিরে যায় এবং পরে ভারতীয় সমস্ত ট্রলার ওখানে অ্যালার্ট হয়ে যায় এবং ভারতীয় সব ট্রলারগুলি গিয়ে সার্চ অপারেশন চালিয়ে প্রায় 11 জন মানুষকে তুলতে পেরেছে। ট্রলারে 16 জন মানুষ ছিল, এখনো 5 জনের কোনো খোঁজ নেই।